আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে ত্রিকোণমিতির অনুশীলনের অঙ্কগুলা সমাধান করতে হয়। তো আমরা প্রত্যেকটা অঙ্কই মোটামুটি করার চেষ্টা করব, পাশাপাশি কিছু অঙ্ক তোমাদেরকে টাস্ক হিসেবে দিব, SW হিসেবে। তো যদি তোমরা করো বা করতে পারো তো আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রবলেম থাকবে না বলে আশা করি। আমরা একেবারে শুরুর যে ম্যাথটা সেটা একটু দেখি খেয়াল করে। যে দেখো, আমি অঙ্কটা করব সবসময় ব্ল্যাক কালার দিয়ে, মানে কালো কালার, এবং রাইট সাইডে যে নোট গুলা লিখবো, যেমন কোনো ফর্মুলা বা কিছু, সেটা লিখবো নীল কালারে। আশা করি সেগুলো মনে রাখবা। আর নীল কালার দিয়ে যে নোট গুলা থাকবে সেগুলো মাথার মধ্যে সেট করে নিতে হবে। তা না হলে কিন্তু আমাদের অঙ্ক সহজ লাগবে না। হ্যাঁ, তো আমরা দেখি প্রথম যে ম্যাথটা, সেটা ছিল এরকম। এই যে 6 নম্বরের যে ম্যাথটা হচ্ছে এরকম যে 1/sec² 1/sec² এ প্লাস 1/cosec² ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে বাম সাইডে হচ্ছে আমাদের একটা কিছু দেওয়া আছে। তো এই দেওয়ার যে মান, সেটার উপর থেকে বেস করে আমাদেরকে ডান পাশের ভ্যালুটা বের করতে হবে। মানে এটা সমান 1, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা সেটা দেখতেছি। এবার আমরা দেখি যে বাম পাশ থেকে যেহেতু আমাদের কাজ শুরু করতে হবে, তাহলে আমরা শুরু করি। যে দেওয়া আছে, আমরা লিখবো 1 বাই, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, 1/sec² এ প্লাস 1/cosec²। তো আমরা অলরেডি 6টা 8টার মতো সূত্র পড়ছিলাম। এবার একটু লিখি আমরা যে সূত্রগুলা কি কি ছিল। সূত্রগুলা ছিল, যেমন এখানে যে সূত্রটা কাজে লাগবে, 1/sec এ সমান আমরা পড়ছিলাম cos এ, বা 1/sec θ, এ অথবা থিটা যাই থাকুক, 1/sec θও যে কথা, 1/sec এও সেম কথা। মূলত এ দ্বারা এখানে আমরা কোণ বোঝাচ্ছি। একইভাবে 1/cosec এ, এটা সমান হচ্ছে সাইন এ, এটা আমরা পড়ছিলাম। ঠিক আছে? তো এখানে দেখো, যেহেতু স্কোয়ার আছে 1/sec², তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, এখানে 1/sec², তাহলে 1/sec এর বদলে আমরা লিখতে পারি cos, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার, এই যে cos স্কোয়ার। একইভাবে প্লাস থাকলো 1/cosec। 1/cosec মানে কি, সেটা আগে আমাদেরকে জানতে হবে। 1/cosec মানে আমরা এখানে দেখতেছি সাইন, তার মানে এখানে আমরা লিখবো সাইন এ, তারপর স্কোয়ারের জন্য স্কোয়ার। এবার আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম, ফর্মুলাটা ছিল স্কোয়ারের ফর্মুলা, টোটাল 3টা শিখছিলাম। এখান থেকে আরেকটা ফর্মুলা ছিল এরকম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো, আমি এবার কিন্তু থিটা লিখছি, এ এর বদলে থিটা। তাহলে এ বা সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে থাকা যায় কথা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকাও একই কথা। তো এখান থেকে আমরা দেখি যে কস স্কোয়ারে সাইন স্কোয়ারে, এইটা মূলত এই দুইটা রাশির মতোই একই জিনিস, খালি আগে পিছিয়ে লেখা। তো এটাতে সমস্যা হওয়ার কথা না। আমরা এর পরিবর্তে যে ফর্মুলাটা লিখতে পারি সেটা হচ্ছে 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1। তাহলে আমাদেরকে ডান সাইডে তো এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে এই সমান আমরা RHS লিখতে পারি। তো আমাদেরকে যেহেতু বলতেছিল এই অঙ্কটার মধ্যে যে প্রমাণ করো, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রুভড। তো 6-এর খ যে ম্যাথটা আছে, 6-এর খ, সেটা হচ্ছে 1/cos²। তো এখানে একদম আমাদের স্পষ্ট দেখার সাথে সাথে বুঝতে হবে 1/cot² ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা প্রমাণ করতে বলছে। তাহলে তুমি তো শিখছো 1/cos মানে sec, 1/cot মানে tan, তাহলে sec² মানে tan² ইজ ইকুয়াল টু 1। একইভাবে গ নাম্বারটাও তোমরা একইভাবে করতে পারবা আশা করি। তো 6-এর ক, খ, গ এটা করে তোমরা আমাকে পেজে ইনবক্স করতে পারো, অথবা চাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। যদি কোনো কিছু সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবা। ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। আচ্ছা, তো এবার আমরা 7 নম্বর অঙ্ক দেখি। তাহলে 6-এর ক, খ, গ আমরা আশা করি এটা শেষ। তো আমরা
এখন শুরু করি আবারও 7 ক। তো 7 কতে যেটা দেওয়া আছে যে সাইন এ বাই হচ্ছে কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইজ ইকুয়াল টু তুমি 1 প্রমাণ করো। ঠিক আছে? তো অঙ্কের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যেগুলো তুমি যে কোনো টাইপের অঙ্ক, যে কোনো অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। সেই সাধারণ বৈশিষ্ট্যগুলা কি? আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যতটা সিমিলারিটি বের করতে পারি, যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে যত তুমি সিমিলার জিনিস বের করতে পারবা আউটপুট হিসাবে এক একটা লাইন থেকে, সেই অঙ্কটা আমাদের জন্য তত বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে সাইন এ এবং কোসেক এর মধ্যে একটা রিলেশন আছে বলে আমাদের জানা আছে, হালকা একটা রিলেশন না, যেমন সিমিলারিটি আমরা বের করতে পারবো সাইন এ আর কোসেক এ কিভাবে, কজ এ আর সেক এ এটার মধ্যে একটা সিমিলার সম্পর্ক আছে। তো ওই হিসেবে আমাদেরকে আগাইতে হবে। আমরা বলছি যে কোনো টাইপের ম্যাথের মধ্যে সিমিলারিটি যত খুঁজে বের করতে পারবো তত আমাদের জন্য সহজ। তাহলে সাইন আর কোসেকের মধ্যে যে কোনো একটাকে অন্যটাতে কনভার্ট করে নিতে পারি আমরা। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সাইন এ ইন্টু 1/কোসেক এ। দেখো তো লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, কারণ সাইন এটাকে আমি এই যে এখানে রাখছি আর 1 মানে একটু বাম পাশে নিয়ে গেছি, আমরা জানি এটা আর এটা গুণ করলে আগের লাইনে পাবো। তাহলে সাইন এটাকে একটু বামে সরে 1/কোসেক এটাকে গুণ আকারে লিখলাম। ঠিক আছে? আবার আমরা এখান থেকে পরের যে পার্টটুকু আছে প্লাস এই কজ এটাকেও একটু বাম পাশে লিখতে পারি, কজ এ ইন্টু লিখতে পারি 1/সেক এ। তো সরি, আচ্ছা, না ঠিক আছে। তো এবার দেখো এই সাইনের জায়গায় থাকুক, আমরা এটা কেন আলাদা করলাম? আমরা বললাম যে সিমিলারিটি 1/কোসেক মানে আমরা লিখতে পারি সাইনে, এই যে আমরা সাইনে লিখে দিলাম। একইভাবে এখানে তুমি কজ এটা রাখো আর ওই যে 1/সেকে আছে সেটাকে আমরা কজেতে কনভার্ট করে নিলাম। তাহলে আমাদের সুবিধা কি হইলো? এই যে সিমিলারিটি খোঁজার পরে সাইন স্কোয়ার এ পাইলাম আর এখানে কজ স্কোয়ার এ পাইলাম। এই যে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারে একটু আগে যে আমরা ম্যাথটা করে আসছি 6 ক, সেখানে আমাদেরকে কাজে লাগছিল। তো সেই জায়গার ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি যে যেহেতু আমাদেরকে জানা আছে সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এটা সমান 1, যার মানে আর এইচ এস না, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলছি। তাহলে যেহেতু প্রমাণ করছি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুভড বা প্রমাণিত। আচ্ছা, তো এখন আমরা পরের যে ম্যাথ আছে সেটা একটু দেখতে পারি। 7 যে ক নম্বর ম্যাথ আছে সেটা আমরা করছি, খতেও তোমার হচ্ছে একই টাইপের, মানে আমাদেরকে একটু নোটিস করতে হবে ওই যে প্রথম যে কথাটা বললাম, আমাদেরকে সিমিলারিটি খুঁজতে হবে। 7 খ সেকে বাই কজে আছে আর মাইনাস টেন এ বাই কটে আছে। আগের মতোই তুমি এখানে সিমিলারিটি যেটা খুঁজে পাবা সেটাকে একটাতে অন্যটাতে কনভার্ট করে আগাইলেই এক লাইনে অঙ্ক এটা শেষ হয়ে যাবে। তো ক্ষতে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা বাসায় চেষ্টা করবো। আমরা প্রত্যেকটা ম্যাথ যদিও করার কথা বলছি কিন্তু আসলে প্রত্যেকটা ম্যাথ যদি আমি করে দেই আর তোমরা দেখে দেখে করো, এখান থেকে শেখার কিছু থাকবে না, এটা অনেকটা কপি হবে। আমি একই টাইপের ম্যাথ গুলা করাই দিব, এরপর তুমি সেই টাইপের ম্যাথ গুলো বাসায় করার চেষ্টা করবা। আর সেই চেষ্টার মধ্যে যদি কোনো ত্রুটি হয় বা কোথাও বুঝতে সমস্যা হয়, করতে না পারো, তখন তোমরা আমাকে মেসেজ করবে, ইনশাল্লাহ আমি সেটা ডিটেইলে বুঝাই দেবো। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এবার আমরা সাথে গটা একটু দেখতে পারি, যদিও গয়ের মধ্যে বিশেষ কিছু আলাদা নাই, তারপর একটু আলাদা জন্য আমরা গটা একটু দেখতেছি। আচ্ছা, তো সাতের গতে কি বলছে সেটা আমরা দেখি। সাতের গ এটা ছিল 1/1 প্লাস সাইন স্কোয়ার 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। এটা ছিল আমাদের ম্যাথ, যেটা সমান আমাদের কি কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তো এখান থেকে আগের মতো আমরা লেফট হ্যান্ড সাইড এটাকে নিব। তারপর আমরা বলছিলাম একটু আগে যে সিমিলারিটি খুঁজে বের করতে হবে, যেহেতু সাইন স্কোয়ার থেকে আমরা কোসেক স্কোয়ারে যেতে পারি বা কোসেক স্কোয়ার থেকে সাইন স্কোয়ারে যেতে পারি, আমাদেরকে এই কনভার্সনটা করতে হবে। হয় সাইনকে কোসেকে যাইতে হবে, না কোসেক থেকে সাইনে যাইতে হবে। আমরা যদি লিখি এখানে, আমরা সাইনটাকে কোসেকে নেই, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 1/কোসেক স্কোয়ারে
আবার এটা যেরকম আছে সেরকমই রাখতে পারি। যেহেতু একটাকে আমরা অন্যটাতে মিল করতেছি, তাহলে যেটাতে মিল করবো সেটা যেরকম আছে সেরকমই থাকবে। এবার এখানে দেখো, আমরা চাইলে লসাগু করে ফেলতে পারি। লসাগু কখন করব? যখন একটা পূর্ণ সংখ্যা অথবা একটা ভগ্নাংশ পাশাপাশি যোগ বিয়োগ আকারে থাকবে, বা দুইটা ভগ্নাংশ যোগ বিয়োগ আকারে থাকবে। তো এখানে দেখো আমাদের পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ আছে, তাহলে আমরা লসাগু করব। লসাগু করার নিয়ম হচ্ছে, নিচে এই যে কোসেক স্কোয়ার আছে এবং এই ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আছে, এই দুইটার মধ্যে লসাগু বের করা। তারপর এটা নিয়ে এই ওয়ান দিয়ে এটাকে আমরা ভাগ করব। যারা জানো তাদের জন্য সহজ, কিন্তু যারা জানে না অনেক সময় বুঝবা না। এই যে ওয়ান এর নিচে ওয়ান আছে সেটা দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করার পরে যেটা আসবে, কারণ ওয়ান দিয়ে কোসেক স্কোয়ারকে ভাগ করলে কোসেক স্কোয়ারই আসবে, সেটা দিয়ে আবার উপরেরটাকে গুণ করব। তার মানে ওই কোসেক স্কোয়ারই। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে রেজাল্ট কিন্তু আলাদা আসতো। কোসেক স্কোয়ারে প্লাস, একইভাবে এই কোসেক স্কোয়ার দিয়ে দেখো, এই কোসেক স্কোয়ারকে ভাগ করবো কত আসবে? ওয়ান। এই ওয়ান ইন্টু করতে হবে ওয়ান, তার মানে পাচ্ছি আমরা ওয়ান। আচ্ছা, প্লাস এখানে যেটা আছে সেটাই থাকবে, ওয়ান প্লাস কোসেক স্কোয়ার। তো এখান থেকে আমরা এটাকে দেখো ওয়ান বাই থাকলে আমরা সেটাকে উল্টায় লিখতে পারি। উপরে লিখতে পারি কোসেক স্কোয়ারে ওয়ানটাকে সরাই দিয়ে, আর উল্টায় যাবে আমরা বলছি কিন্তু, হ্যাঁ, কোসেক স্কোয়ারে প্লাস ওয়ান নিচে থাকবে, প্লাস দেখো ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার। আচ্ছা, এবার আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে যাওয়ার জন্য আমরা দেখি, এই এখান থেকে একটু দেখি যে দেখো, এবার এই দুইটার মধ্যে লসাগু করতে হবে। আমরা বলছিলাম দুইটা ভগ্নাংশ যদি যোগ বিয়োগ আকারে থাকে, যেমন একটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যোগ বিয়োগ আকারে আছে, তাহলে আমরা এখানে লসাগু করব। লসাগু করার নিয়ম হচ্ছে নিচের দুইটার লসাগু, দুইটার হর নিয়ে কাজ করতে হবে। তো এইখানে দেখো দুইটার হর একই, তাহলে এটার ভগ্নাংশ হচ্ছে একই, অর্থাৎ কোসেক স্কোয়ারে প্লাস হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমাদের লসাগু। আর উপরে কি হবে দেখো, এটা বাই হচ্ছে এটা, মানে এই যে লসাগুটা পাইলাম আমরা হরে, সেটাকে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করতে হবে। দেখো দুইটা যেহেতু সেম, তাহলে ওয়ান আসবে, আর ওয়ান ইন্টু কোসেক স্কোয়ার করতে হবে, তাহলে এখানে আসবে কোসেক স্কোয়ারে। আবার পরেরটার ক্ষেত্রেও সেম, এটাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করার পর কত আসছে? আসছে হচ্ছে তোমার ওয়ান। ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান। এবার দেখো উপরে আর নিচে সেম জিনিস, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি, এর মান আসবে ওয়ান। রাইট হ্যান্ড সাইডে যেহেতু ওয়ান প্রমাণ করতে বলছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা 7 পর্যন্ত ম্যাথ করছি। আর এটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় কারো, তাহলে আমাদেরকে ইনবক্স করবা, ইনশাল্লাহ আমরা ডিটেইলে পরে বিস্তারিত আলোচনা করব।